প্রথমবারের মতো নিজের হাতে আমসত্ত্ব বানিয়েছি। এর আগে সবসময় আমার নানু বানিয়ে দিত। প্রায় 2-3 বছর ধরে নানু আর বানাতে পারে না। এখন আর খাওয়াই হয় না, কারণ নানু অসুস্থ, বুড়ো হয়ে গেছে। তো ভাবলাম এইবার আমি নিজের হাতে আমসত্ত্ব বানাবো, তাও প্রথমবারের মতো। জানি না কেমন হবে, নিয়েছি সাহস করে। তো কতগুলো আম নিয়ে নিলাম আর খুব সুন্দর করে ধুয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন এই আমগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি, আমগুলোকে সিদ্ধ করে নিব। এখন আমগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিটাকে ছেঁকে নিব। তো একটা জালনির মধ্যে আমি আমগুলোকে ছেড়ে দিয়েছি, আর এই যে দেখেন একদম আমটা নরম হয়ে গেছে। এখন একটা ঘুটনির সাহায্যে আমি ম্যাশ করে নিব। আমি জালনির মধ্যে রেখে ম্যাশ করে নিচ্ছি, জালনির নিচ দিয়ে পড়ে যাবে কিন্তু। কেউ আমার বয়সটা নিয়ে কিছু বললেন না, কারণ গরমে সর্দি কাশিতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। অনেক দিন ধরে আমি ভালোই হচ্ছি না। তো এই তো হয়ে গেল আমার আম ছটকানো, তো একদম নরম হয়েছে, এটার মধ্যে কোনো দানা দানা নেই। তো এখন আমি এটার মধ্যে মশলা অ্যাড করে দিব। একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিচ্ছি। তো আমি টক ঝাল মিষ্টি বানাবো, তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োগুলো দিয়ে দিব। আর আচারের 5 ফোড়ন দিয়ে দিব। আচারের 5 ফোড়ন আমি প্রথমে ভেজে তারপর পাটায় পিষে নিয়েছি। এখন আমি সবগুলোকে মিক্স করে নিব একসাথে। তারপর চুলায় বসিয়ে দিলাম। এখন একটু জাল করে নিতে হবে, সবগুলো ভালো করে মিশিয়ে যেন একটু আটালো আটালো ভাব হয়, এরকম করে নিতে হবে। তারপর আমি একটা জালনি নিয়ে নিলাম আর সেটার মধ্যে কাগজ বিছিয়ে দিয়েছি, আর একটু সরিষার তেল দিয়ে কাগজের উপর একটু মাখিয়ে নিলাম। এখন এটার উপরে আচারটাকে আমি ঢেলে দিলাম আর খুব সুন্দর করে পাতলা করে আমি বিছিয়ে দিব কাগজটার উপরে। আর এটাকে আমি রোদ্রে শুকাবো। তো এখন যে রোদ, কড়া রোদ, একদম একদিন শুকালেই হয়ে যাবে। তো আমার একদিনই লেগেছে, আমি সকালবেলায় টিনের উপর দিয়ে রাখলাম। টিনের গরমে আরো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো এই তো সারাদিন রোদ লাগার পর সন্ধ্যাবেলায় আমি এটাকে নামিয়ে নিয়ে আসলাম, একদম শুকিয়ে গেছে আর অনেকটা পাতলা হয়েছে। তো এই যে দেখেন সরিষার তেল মাখিয়েছিলাম, তাই তাড়াতাড়ি উঠে যাচ্ছে, কোনো কষ্টই করা লাগছে না। তা আমি সম্পূর্ণ উঠিয়ে নিচ্ছি আর এটাকে সাইজ করে আমি কেটে নিব। এখন এই আমসত্ত্বটা আমি টক ঝাল মিষ্টি বানিয়েছি, রোদের মধ্যে খেলে কিন্তু অনেক ভালো লাগে। তা আমি এখন অল্প করে বানিয়েছি, পরে আবার বানিয়ে আমি বাসায় নিয়ে যাব। মাঝে মধ্যে মাথা ঘোরালে, বমি বমি ভাব হলে কিন্তু খুব টক খেতে ইচ্ছা করে, বা ঝাল ঝাল টক। তো এই আচারটা সহজে নষ্ট হয় না। আমি একটা বক্সের ভিতরে ভরে রেখে দিব, অনেক দিন ভালো থাকবে। আবার নর্মাল ফ্রিজে রাখলেও অনেক দিন ভালো থাকবে। তো আমি একদম নর্মালি রাখবো। তো এই তো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একদম সাইজ করে। তো এখন আমি একটা বক্সের ভিতরে রেখে দিচ্ছি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।